গ্রুপ সিডি পরীক্ষা শেষ। রাজ্যের অনেক বড় একটা পরীক্ষা হয়েছিল গ্রুপ সিডির, সেই পরীক্ষা শেষ হয়ে গেছে। এবার ভেবে দেখেছো কি করবে, কোন দিকে যাবে, কোন পরীক্ষাগুলো দেবে? তো সেই সমস্ত কিছু নিয়েই আজকের এই ভিডিও, যে তুমি তোমার ভবিষ্যৎটাকে কোন দিকে নিতে পারো। যাদের বয়স একটা রেঞ্জ আমি বলবো ভিডিওর মাঝখানেই, সেই বয়সের ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কোন দিকে পরীক্ষা দিতে পারো, 26 সালে কবে নাগাদ কি ভ্যাকেন্সি আসতে পারে সেই সমস্ত কিছু নিয়ে, এবং প্রত্যেক বছর কোন রিক্রুটমেন্ট হয়, এবং থাম্বনেলে যেটা তোমরা দেখেছো যে 6 মাসে চাকরি 60 বছর নিশ্চিন্তে ঘুম, মানে 6 মাসে চাকরি মানে 6 মাসে চাকরির প্রিপারেশনটা ডান। এবার 60 বছর কিভাবে কি করবে না করবে, 6 মাসে কি করে করবে না করবে, সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওতে জানবো। তো সকলকে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছে এবং সুস্থ আছে। সকলকে জয় গুরুদেব, জয় বড় মা। সকলে ভিডিওটা শেষ অবধি দেখবে এবং লাস্টে কমেন্টে জানিয়ে যাবে যে তোমার ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। দেখো, রাজ্যের একটা বড় নিয়োগ রিসেন্টলি শেষ হয়েছে গত 8ই মার্চ, এবং তার আগে ছিল 1 মার্চ। যে এবার কি করব স্যার, রাজ্যে কি আছে, এই ভোট 26 সালে ভোট হচ্ছে, রাজ্যে কি আছে, কোথায় পরীক্ষা দেবো, কি পড়বো না পড়বো কিছুই জানি না। তো সমস্ত কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, এখানটায় তুমি দেখতে পাচ্ছ 92,500 প্লাস ভ্যাকেন্সি। স্যার কি করে বলছেন 92,500 প্লাস? সব ডেটা দেখাবো, সব কিছুই বলবো, কিভাবে রয়েছে না রয়েছে। ভিডিওটা শেষ অবধি প্লিজ দেখো, ঠিক আছে? পরীক্ষা তো শেষ, এবার ভেবে দেখেছো কি করবে। দেখো এখানটা লেখা রয়েছে। এবার আসছি হচ্ছে যে এক্সামটা প্রত্যেক বছর হয়, প্রত্যেক বছর তুমি যে জায়গাটা পাবে। দেখো এটা 70,000 প্লাস রয়েছে, ঠিক আছে? এখানটায় আমার 70,000 প্লাস রয়েছে। এটা কম বেশি আমি আপকামিং মানে 26-এ বলছি, কোনোবার 25 আছে, কোনোবার 46 আছে, কোনোবার 53 আসে, কোনোবার 38 আছে, কোনোবার 39 আছে। তো এসএসসি জিডিতে এটা জাস্ট 3খানা ফোর্সের নাম দেওয়া রয়েছে। 8টা বাহিনী হয়, ঠিক আছে? 8 বাহিনী বলা হয়। তো এই 8 বাহিনীতে প্রত্যেক বছর নিয়োগ হয়, ঠিক আছে? 8 বাহিনীতে প্রত্যেক বছর নিয়োগ হয়, আর এমটিএস এ কিন্তু প্রত্যেক বছর নিয়োগ হয়। এই গেল দুটো নিয়োগ প্রত্যেক বছর তুমি পাবে। আর কেন স্যার 70,000 প্লাস বলছেন? দেখো এইবারে তোমার ওই যখন ইয়ে হয়েছিল অপারেশন সিন্দুর, তখন কিন্তু বলা হয়েছিল যে 16টা আর কি ফরওয়ার্ড ব্যাটালিয়ন এবং 2টো হেডকোয়ার্টার। তো সেখানে সৈনিক দরকার ছিল 17,000 মতো, যেটা এই বছরে অ্যাড করেনি, যেটা আপকামিং ভ্যাকেন্সিতে অ্যাড হতে চলেছে। এবং সাথে সাথে কিন্তু আরপিএফ, রেলওয়ে মিনিস্ট্রি ঘোষণা করেছিল যে আরপিএফ এর ভ্যাকেন্সি কিন্তু এবার থেকে কন্ডাক্ট করাবে এসএসসি, অর্থাৎ আরপিএফ কনস্টেবল এবং এসআই। তো সেটা কিন্তু এর মধ্যে অ্যাড হতে চলেছে। আর এমটিএস কম বেশি প্রত্যেকবারই 6,500 থেকে 8,000 প্লাস কিন্তু থেকে থাকে, ঠিক আছে? তো এই একটা ভ্যাকেন্সি তুমি কিন্তু প্রত্যেক বছর পাচ্ছ। বেশ ভালো কথা। নিশ্চিত মানে প্রত্যেক বছর তুমি যাই করো না কারো ভাই, আমি আবারও বলছি, এই চাকরিটা তুমি যদি একবার ক্র্যাক করে ফেলতে পারো, জাস্ট ট্রেনিংটা কমপ্লিট করে নাও, সারা জীবন সুখে থাকবে। আমি এটুকু বলছি। হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর তো থেকেই যাচ্ছে, দেশের হয়ে কাজ করছো, দেশকে তুমি সেবা করছো ভাই। আমি আবারও বলছি, যারা দেশকে সেবা করে না, সব থেকে বড় সেবা কিন্তু তারা করছে, ঠিক আছে? তারা কিন্তু 24 ঘন্টা নয়, সারা বছর তারা কিন্তু বর্ডারে তায়নাত রয়েছে আমাদের জন্য, আমাদের দেশবাসীকে রক্ষা করার জন্য। দেখো এই যে যুদ্ধ হচ্ছে, ইরান ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে, সেখানে কিন্তু সবার আগে তারা যাচ্ছে, ঠিক আছে? আমরা দেশের মানুষরা বা ওই দেশের মানুষরা নিশ্চিন্তে ঘুমাতে পারছে তার কিসের কারণে, বা যে কোনো দেশের মানুষরা নিশ্চিন্তে ঘুমাতে পারে কার জন্য? কারণ বর্ডারে তাদের সৈনিকরা কিন্তু রয়েছে, তাদের বিশ্বস্ত জওয়ানরা রয়েছে তাদের রক্ষা করার জন্য। তো তুমিও হতে পারো তাদের মতো একজন। কোটি কোটি ভারতবাসী তোমার উপর বিশ্বাস করে থাকবে যে তুমি রয়েছো বলে আজ আমরা ঘুমাতে পারছি। তো এই ফোর্সের একজন কিন্তু তোমাকে হতে হবে ভাই। তো সেই ভ্যাকেন্সি কিন্তু প্রত্যেক বছর পাবে, সুযোগ প্রত্যেক বছর আসবে, ঠিক আছে? চলো নেক্সট যেটা আসছি। দেখো 26 সালের মেগা টার্গেট, 26 সালের মেগা টার্গেট আমি আবারও বলছি, বারবার বলেছি, 26 সালে ভ্যাকেন্সি হবে। আমরা কিন্তু লড়াই করে, যুদ্ধ করে, যেভাবে হোক আন্দোলন করে, টুইটার আন্দোলন চলছে আমাদের, ঠিক আছে? তারপরে মেল ক্যাম্পেইন চলছে, সবকিছু চলছে। আমরা যে করে হোক 26-এ ভ্যাকেন্সি আনবো। প্রিভিয়াস যে রেজাল্টগুলো আছে সেগুলো আগে বের হবে এবং ভ্যাকেন্সিও বের হবে, এটা কথা দিচ্ছি ভাই, ঠিক আছে? তো 12,000-এর কাছাকাছি, এটা কম বেশি অ্যাপ্রক্সিমেট, কম বেশি হতে পারে, ঠিক আছে? এক্সাইজেও কিন্তু তাই, সব জায়গাতেই অ্যাপ্রক্সিমেশনে আমি বললাম, ঠিক আছে? এবার এখানে তোমার কেপি অ্যাড হবে, এখানে তোমার ডব্লিউবিপি এসআই অ্যাড হবে,
ঠিক আছে। তো আর এক্সাইজের এএসআই কিন্তু অ্যাড হতে চলেছে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু তোমার ভ্যাকেন্সি আসছে 2026 সালে। আমি আবারও বলছি, বারবার বলছি, যতবার মনে হবে যে রাস্তায় নেমে আন্দোলন করতে হবে, আমরা রিসেন্ট পারমিশন পাইনি, যেভাবে হোক আমরা পারমিশন জোগাড় করে দরকার হয় আন্দোলন করব, আন্দোলন খুব শিগগিরই করব, ভ্যাকেন্সি আমরা বার করেই ছাড়বো, তোমরা শুধু হাল ছেড়ো না, এটুকু বলছি। তোমাদের জন্য লড়াই। আজকে তোমরা না থাকলে, তোমরা যারা দেখছো, তোমরা যদি ভিডিও না দেখো, আমরা কিন্তু কোনো অস্তিত্ব নেই আমাদের। তো এটাই বলছি ভাই, তোমাদের জন্য আমরা, তোমাদের জন্য সবকিছু করছি, শুধু মন দিয়ে পড়াশোনা করো। 6 মাসের বিষয়ে আসবো, 6 মাসে কি করে চাকরি পাবে, কি করে তুমি 6 মাসে 60 বছর সিকিউর করবে, সবকিছু বলবো। চলো, ভ্যাকেন্সি বললাম। দেখো, এটা শুধুমাত্র 26-এ আসবে। দেখো 26-এ কেন আসবে, 27 সালে পঞ্চায়েত ভোট রয়েছে, ঠিক আছে। এই বছরটা ওরা না হয়, এই বছরটা ভোটের আগে না হয় ভাতা নিয়ে চালিয়ে দিল, 27-এ কিন্তু পঞ্চায়েত ভোট রয়েছে, ঠিক আছে। এই বছর এই ভাতা, তুমি একটা জিনিস ভেবে নাও যে 84 লক্ষ ফর্ম ফিল আপ, 15,000 কোটি টাকা পার ইয়ার খরচ করতে চলেছে রাজ্য সরকার। আরে ভাই, 10,000-এর পুলিশ ফোর্স 30 বছর মাইনে নিয়ে কাজ করবে। 10,000-এর পুলিশ ফোর্স, আর 10,000-এর পুলিশ ফোর্সের জায়গায় আমি 10,000, 20,000 পুলিশ ফোর্স বের করবো। সিভিক গুলো যারা রয়েছে ওদের চাকরি দেবো, যারা সিভিক রয়েছে, যারা সিভিক ভাই বোনেরা আমার দেখছো, ওরা এই 1,000 টাকা ভাতা পাবে। কি হবে এদের দিয়ে বলো? 15,000 কোটি টাকা এক বছরে খরচ, এদিকে সরকারে পুলিশ নিয়োগ নেই, ফোর্স নিয়োগ নেই। যখনই কোথাও ডিউটি দিতে বলা হয়, সিভিক পুলিশ যাচ্ছে একটা, রাষ্ট্রপতি এসছে, আমাদের দেশের রাষ্ট্রপতি এসছে এখানে, সিভিক পুলিশ তাকে গার্ড দিচ্ছে। ভাবো রাজ্যের অবস্থা। তো চিন্তা নেই, তোমাদের জন্য আমরা রয়েছি, ভ্যাকেন্সি ঠিক বার করে আনবো, তোমরা শুধু পড়াশোনা করে যাও, পড়াশোনা করো এবং পড়াশোনা করো। 6 মাসে কি করে আসবে সেটাই আসছি এবার। দেখো, এবার এসএসসিডি প্রত্যেক বছর 18 থেকে 23 বছর, এমটিএস 18 থেকে 25, ডব্লিউপি কনস্টেবল তোমার এজ রয়েছে হচ্ছে তোমার মোটামুটি 18 থেকে 30, ঠিক আছে। এক্সাইজেও 18 থেকে 27 ছিল আগের বার, এবার আশা করা যায় 30 অবধি করতে পারে, ঠিক আছে। চল, তো এই হয়ে গেল। এবার প্রস্তুতি শুরু করার সঠিক সময় এখনই। আমি এটা বলছি ভাই যে ডব্লিউবিপিতে 0.5-এ বাদ গেছিলে, 0.5 স্যার এই কারণে মাঠের ডাক পাইনি, এই কারণে মাঠে যেতে পারিনি, বা আমার কাট অফের থেকে 0.5 নাম্বার বেশি আসছে, আমি জানি না কি করব, ছিটকে আমি যাবই, এটা আমি জানি। তাহলে প্রস্তুতি এখন থেকে শুরু করো, যাতে পরের বার কাট অফের থেকে অ্যাটলিস্ট 15 নাম্বার বেশি তুলে রাখতে পারো। এটাই বলছি ভাই। আর আমি বলছি, আমি গ্যারান্টি দিয়ে বলছি, যা পড়াবো তাই আসবে, যেটা বলবো সেটা আসবে, মিলিয়ে নেবে পরীক্ষার হলে গিয়ে, ঠিক আছে। তো কেন এত জোর দিয়ে বলছি, কেন এত জোর দিয়ে বলছি, 6 মাসে 6টা মাস দাও নিজেকে, নিজেকে মাত্র 6টা মাস দাও, নিজেকে মাত্র 6টা মাস দাও। যারা এসএসসি জিডি বলো বা পুলিশ বলো, যেখানেই বলো, পুলিশ আমাদের রাজ্যকে রক্ষা করবে, আর এসএসসি জিডি দিয়ে যারা ডিফেন্সে যাবে, ফোর্সে যাবে, তারা আমাদের দেশকে রক্ষা করবে, দু জায়গাতেই রক্ষা করতে হবে। তো কেন কেন এই 6 মাস? দেখো, 6টা মাস আমি বলে দিচ্ছি কেন বারবার এই 6 মাস বলছি এতক্ষণ ধরে। দেখো, আমাদের অফলাইন ব্যাচ রয়েছে, এই অফলাইন ব্যাচে ভালো করে বুঝবে 6টা মাস কেন। 70 জনের সিট, 70 জনকেই আমরা অ্যাডমিশন করাতে পারবো, ঠিক আছে, এর বেশি আমরা পারবো না। আমাদের অফলাইন ক্লাসরুম আমরা দেখেছো, ঠিক আছে, সিলেকশনও হয়েছে অনলাইন থেকে প্রচুর, এসএসসি জিডিতেও এবং ডব্লিউবিপিতেও। এবার এই 70 জনাকে আমরা জায়গায় বসে ধরে ধরে পাস করানোর জন্য যা লাগবে সবকিছু আমরা করাবো। 6টা মাস নিজেকে দাও, এই 6টা মাসে তুমি এমন ভাবে তৈরি হবে যেটা বিগত তুমি 5 বছরে 6 বছরে তুমি তৈরি হতে পারোনি। তুমি চাকরির পরীক্ষা দিয়েছো এতদিন, কতগুলো হিসাব করে নাও। কেউ বলবে 5টা, কেউ বলবে 6টা, কেউ বলবে 2টো, কেউ বলবে 3টে, কেউ বলবে 10টা, কেউ বলবে 8টা। তো এতদিন কেন তুমি চাকরি পাওনি? তুমি খারাপ স্টুডেন্ট? না। তোমার কপাল খারাপ? না। তোমার কাছে সঠিক গাইডেন্স এবং রুটিন করে পড়তে বসানোর মতো লোক নেই, কারণ তোমার কাছে একটা স্মার্টফোন আছে, তুমি স্মার্টফোনে, তোমার কাছে সব কন্টেন্ট অ্যাভেলেবেল, তুমি স্মার্টফোনে তুমি সার্চ করেছো, ধরো কথার কথা প্রফিট লস, 5,000 ভিডিও পেয়ে যাবে, 500 নয় 5,000 ভিডিও পেয়ে যাবে, কিন্তু তুমি কেন সেই অঙ্কগুলো ভুল করছো? কারণ তোমার কাছে সঠিক গাইডেন্স নেই। আর আমরা এই ব্যাচে দেব সেই গাইডেন্স। তুমি যদি পড়তে না আসো, তুমি যদি পড়তে না বসো, যেখানে থাকো ধরে এনে পড়াবো, পড়িয়ে পাশ করিয়েই ছাড়বো এই ব্যাচে, কথা দিচ্ছি। শুধু একটু বিশ্বাস রাখো, 6টা মাস, 6 মান্থ যারা
কলকাতার পার্শ্ববর্তী এরিয়ায় আছো, তারা এই 6টা মাস দাও নিজেকে। ঠিক আছে, যে ভাতার টাকা পাচ্ছ, ভাতার টাকা যদি আজ না ঢোকে, কাল না ঢোকে, 2 মাস পর ঢোকে, সেই ভাতার টাকা দিয়ে তুমি যদি বাবার থেকে ধার করে ব্যাচের অ্যাডমিশনের টাকা নাও, সেই ভাতার টাকা দিয়ে বাবাকে টাকা ফিরিয়ে দাও। কিন্তু এই 6টা মাস নিজেকে দাও, সারা জীবন তুমি নিজেকে বাহবা দেবে যে না আমি আড্ডা 24/7 ভর্তি হয়েছিলাম। চলো আর কি কি পাবে? প্রিলিমস থেকে ইন্টারভিউ, গাইডেন্স, 300 রেকর্ডেড ভিডিও, মানে ব্যাচ নেবার সাথে সাথে তুমি একটা ব্যাচ কিনলে আর একটা ব্যাচ ফ্রি। ব্যাচ নেবার সাথে সাথে 2000 টাকার একটা ব্যাচ তুমি ফ্রি পেয়ে যাবে। 2000 টাকার একটা ব্যাচ। এসএসসি জিডি বলো, পুলিশ বলো, দেখো ভ্যাকেন্সি কিন্তু জিডিতে প্রত্যেকবার আসবে, কিন্তু পুলিশের ভ্যাকেন্সি মিস হয়ে গেলে কিন্তু ভাই কপালে এবার দুঃখ আছে। ঠিক আছে, 2000 টাকার একটা ব্যাচ তুমি ফ্রিতে পেয়ে যাবে অ্যাডমিশন নেবার সাথে সাথে। ঠিক আছে, আর স্টাডি ম্যাটেরিয়াল, ইবুক, যদি কেউ মনে করে যে স্যার আমি অনেক গরিব, আমি শুধুমাত্র অ্যাডমিশনের ফিসটা জোগাড় করতে পেরেছি, আমার কাছে জুতো কেনার টাকা নেই, ভাই তুমি এসে পার্সোনালি আমাকে বড়, সব আমরা ব্যবস্থা করে দেবো, সব কিছু করে দেবো, তুমি শুধু আমাকে সিলেকশন দেবে, আমাদের কথা মতো চলবে, চাকরি তোমাকে পাইয়ে ছাড়বো, হয় জিডি না হলে পুলিশ। এটুকু গ্যারান্টি দিচ্ছি ভাই, 100 না 200% চাকরি পাইয়েই ছাড়বো, আমাদের কথা শুনে চলো শুধু। ঠিক আছে, ফিল্ড গাইডেন্স, মাঠ, এইটা তোমাকে কেউ দেবে না। ফিল্ড গাইডেন্স আমি বলছি, তুমি আসবে মাঠে কিরকম ভাবে দৌড়াতে হয়, যা দরকার হয়, স্ট্রেচিং থেকে শুরু করে এ স্কিপ, বি স্কিপ, যা লাগবে, প্রপার স্ট্রেচিং, কোবরা স্ট্রেচ, যা লাগবে তোমার শরীরকে ফিট করার জন্য, সবকিছু প্রফেশনাল ট্রেনার কিন্তু করাবে, প্লাস ডায়েট চার্ট, সেটাও প্রফেশনাল নিউট্রিশনিস্ট তোমাকে দেবে। 1:1 মেন্টরশিপ লাইফ টাইম, যতদিন না চাকরি পাবে। আমি এটা বলছি 6টা মাসে তোমার প্রিপারেশন রেডি, প্রত্যেক মাসে তারপর থেকে মক হবে, এসে মক দেবে, প্যারেন্টস টিচার মিটিং হবে, তোমার গার্জিয়ানরাও জানবে তুমি কোথায় পড়ছো, কি পড়ছো না পড়ছো। ঠিক আছে, চলো। প্রাইস 11,249 রাখা হয়েছিল, কিন্তু ডিসকাউন্টে তোমাকে 8,999। এবার তুমি যদি ওয়ান টাইম, মানে একবারে পেমেন্ট ওয়ান টাইম করে দাও, ওয়ান টাইম পেমেন্ট করে দিলে তোমাকে দিতে হবে 8,600 সামথিং। ঠিক আছে, এবার এটা যদি তুমি দু পার্টে করো, দুটো পার্টে ভাগ করে নাও, তাহলে প্রথম ভাগে 4,500 দিলে, আর বাদ বাকি 4,500 নেক্সট 2 মাসের মধ্যে যে কোনো সময় দাও, হয়ে গেল। তোমার জন্য আরো আমি ডিসকাউন্টে করে দিলাম, প্লাস তোমার আর কি ভাগ হয়ে গেল। ঠিক আছে, ডিসকাউন্ট কুপন কোড তুমি কি ইউজ করবে? Y1034, তাহলে ডিসকাউন্টটা পাবে, নয়তো তোমার এই 11,249 এটা ইউজ করলে ডিসকাউন্টটা পাবে। নেক্সট, অ্যাডমিশনের জন্য তুমি কি করবে? এই যে নাম্বারটা রয়েছে এটা বা এটাই কল করলে 1 প্রেস করবে, সরি এটা আমার পার্সোনাল নাম্বার। গাইডেন্সের আগে তুমি, আমি বলবো ভাই একবার আমার সঙ্গে কথা বলে নাও, স্যার আমি অমুক, আমি ডব্লিউপি বা আমি এসএসসি জিডি বা আমি অগ্নিবীরের জন্য প্রিপারেশন নিতে চাইছি, অগ্নিবীরেরও কিন্তু 25,000+ ভ্যাকেন্সি রয়েছে, তো আমি প্রিপারেশন নিতে চাইছি, আমি কি করব না করব জাস্ট আমার সঙ্গে কথা বলে নাও। তুমি যদি স্যাটিসফাই হও, আমি এইটুকু বলছি যে তোমাকে পাস করানো নয়, তোমাকে একজন প্রতিষ্ঠিত মানুষ করার দায়িত্ব আমাদের। এই 6টা মাসে, এই 6 মান্থে তুমি যেভাবে রেডি হবে ভাই, আমি এইটুকু বলে দিচ্ছি অন্য কোথাও এইভাবে তুমি রেডি হতে পারবে না। এই 6টা মাস নিজেকে দাও, প্রস্তুতি নিজেকে করো, তারপর 60 বছর আরামের জিন্দগি কাটাও ভাই, 60 বছর আরামের জিন্দগি কাটাও, 60 বছর শুয়ে বসে থাকো। ঠিক আছে, 60 বছর তুমি চাকরি করো, টাকা উপার্জন করো, তারপর কি করবে না করবে অনেক কিছু আছে, অনেক জায়গায় ইনভেস্টমেন্ট রয়েছে, তারপরে কি করবে না করবে সেটা তোমার বিষয়। জাস্ট চাকরিটা একবার পাও, নিজের গায়ে সরকারি চাকরির তকমাটা একবার লাগিয়ে নাও, সমাজের সম্মান কোথায় চলে যাবে তুমি ভাবতেও পারছো না। স্যার আসুন বসুন অন্য জায়গায়, কিরে ভাই এসছিস, বয় বয় ওখানে বয়। ঠিক আছে, সরকারি চাকরি পাওয়ার পর আরে ভাই আয়, কিরে কি খাবি বল, চ এখানে খেয়ে আসি, চ এখানে। আর তোমার বন্ধুরাই, তুমি ভাবো তোমার বন্ধুরা সরকারি চাকরি পাবার আগে, তুমি সরকারি চাকরি পাওনি, একটা ছোট্ট, বেশি না 2 মিনিটের মতো বলে দিচ্ছি, সরকারি চাকরি পাবার আগে আর ব্যাংক ফালতু ছেলে কি ঘরে থাকে, ওরা নেবই না। তুই সরকারি চাকরি পেয়ে গেলে, সরকারি চাকরি পেয়ে গেছিস তুই, ঠিক আছে, আর তুই এসছিস ট্রেনিং ফেনিং করে এসছিস, এসে কোথায় যাব, ঘরেই থাকি, বন্ধু বান্ধব ফোন, কিরে ভাই বাড়ি এসছিস? হ্যাঁ ভাই বাড়ি তো এসছি, চ ভাই ঘুরে আসি, চা খাওয়াবো চ, বলে তোমাকে ডেকে নিয়ে যাবে। তুমি ভাবো এটাই হচ্ছে সরকারি চাকরির একটা রেসপেক্ট। আর আমি এটাই বলছি 6 মাসের সেই জায়গায়, সেই যোগ্যতায় আমি তোমাকে পৌঁছে দেবো। মানে আজ থেকে তুমি যদি এই ভ্যাকেন্সিটা মিস করে যাও পুলিশ বা জিডির, তুমি বলতে পারবে না যে আমি আমার 100% দিয়ে
প্র্যাকটিস করিনি বা আমি আমার 100% দিইনি। যদি এই ব্যাচে ভর্তি না হও, তোমার মনে কিন্তু প্রশ্ন থেকে যাবে, ইস আমি যদি ব্যাচটায় ভর্তি হতাম তাহলে তো আমার সিলেকশনটা হয়ে যেত। ঠিক আছে, চলো সব কিছু বলে দিলাম, অ্যাডমিশনের জন্য সব থাকলো, ভিডিওটা আর বড় করলাম না, এখানে ভিডিওটা শেষ করলাম। সকলকে জয় গুরুদেব, জয় বড়মা। এত শূন্যপদ রয়েছে, নিজের জায়গাটা নিজেকে বুঝে নিতে হবে, কেউ কিন্তু এসে জায়গা করে দেবে না। আর সেই নিজের জায়গা বোঝানোর জন্য আমরা রয়েছি তোমার সাথে, তোমার হাত ধরে তোমার জায়গা তোমাকে বুঝিয়ে দেবো। আড্ডা 24/7 বাংলা। আমরা শুধুমাত্র সিলেকশন দেবো না, ব্র্যান্ড তৈরি করব, কথা দিচ্ছি প্রত্যেকে চাকরি পাবে, শুধু আমাদের কথা শুনে চলো। জয় গুরুদেব, জয় বড়মা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধ থেকো। দেখা হচ্ছে রেগুলার ক্লাসে, টাটা।